যেটা বলা হচ্ছে মেয়র মামদানির মামদানির যে মেইন প্রতিশ্রুতি হচ্ছে আপনার টু অ্যাফোর্ডেবল নিউ ইয়র্ক সিটি, রাইট? সো অ্যান্ড দেন আপনি লেবার কমিটিতেও আছেন। সো সবাই যারা শ্রমজীবী মানুষ তারা অ্যাফোর্ডেবল নিউ ইয়র্ক এর স্বপ্ন দেখেই তাকে ভোট দিয়েছে। সো আপনারা এই অ্যাফোর্ডেবল নিউ ইয়র্ক এই স্বপ্ন বাস্তবায়নে কীভাবে আপনার উদ্যোগী হবেন, কাজ করবেন? আসসালামু আলাইকুম। ধন্যবাদ টাইম টিভিকে আজকে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। যারা বাংলাদেশি নির্বাচিত হয়েছেন ট্রানজিশন টিমে তাদেরকে একসাথে করার চেষ্টার জন্য। যে জিনিসটা অলরেডি করিম ভাই বলেছে, ফারিয়া ব্যাখ্যা করেছে, ট্রানজিশন টিমের কাজ হলো যেসব কমিটিতে আমরা আছি সেই কমিটির হায়ার পজিশনগুলোকে নিয়ে আসা, লাইক কমিশনার, ডেপুটি কমিশনার, যেসব ডিপার্টমেন্টের আমরা দায়িত্বে আছি, আমাদের কাজ হলো হায়ার পজিশনগুলোকে আইডেন্টিফাই করা যে ওই পজিশনের জন্য উপযুক্ত কে। তারপরে ওই পজিশনের জন্য যারা উপযুক্ত তারা আবার তাদের নিজেদের অফিসের লোয়ার পজিশনগুলো নিবে, যেখানে আপনারা জানেন 70,000 অ্যাপ্লিকেশন পড়েছে। 70,000 মানুষ যাদের অ্যাভারেজ এইজ হলো 28, তারা অ্যাপ্লাই করেছে মামদানির সাথে কাজ করার জন্য। মানে এরকম ইতিহাসে কখনো দেখা যায় নাই যে 70,000 লোক ইন্টারেস্ট হয় একটা মেয়র অফিসের সাথে কাজ করতে। সো আমরা দেখবো হায়ার পজিশনের লোকগুলোকে কিভাবে সেট করা যায়, আর তারাই এসে তাদের অফিসে কি করে কাজ করা যায় তার জন্য ওই সব অ্যাপ্লিকেশন থেকে আবার ওই পজিশনগুলো ফিল্টার করবে। সো মোটামুটি অ্যাফোর্ডেবিলিটির ক্ষেত্রে আজকে যে প্রেজেন্টেশনটা আমরা দেখেছি আর কি, সেটাতে আমরা বুঝতে পারছি সেটা হলো কি তিনটা ক্যাম্পেইন প্রমিস যেটাকে বলতেছে, কেউ কেউ বলতেছে 4 নাম্বারটাও থাকতে হবে, যে কি তিনটা ক্যাম্পেইন প্রমিস হলো অ্যাফোর্ডেবল চাইল্ড কেয়ার, যেটা 200 প্রপার্টি যাদের, এবং যারা আপনার কর্মজীবী মা যারা বিকেলবেলা অথবা উইকেন্ডে কাজ করে তারা যেন 100% চাইল্ড কেয়ার পায়, এবং সেই চাইল্ড কেয়ারটা যেন আবার শ্রমজীবী গড় থেকেই মানুষেরা করে যাদের এক্সপার্টি আছে। এবং ফার্স্ট অ্যান্ড ফ্রি বাদ, যেটা ক্যাম্পেইনের মেন প্রমিস, এইটার বাজেট, এইটার সমস্ত জিনিস মেক শিওর করা হবে ট্রানজিশন টিম প্লাস স্টার টিম মিলে, এবং তারা রিসার্চ করতেছে টাকাটা কোথায় আসবে, কর্পোরেট অ্যাকাউন্টেবিলিটি কিভাবে হবে, টাকাটা কিভাবে তারা বের করবে, সেটা নিয়ে গভর্নর হোকল এবং ওভাল অফিসের সাথে যেই কথাবার্তা চলতেছে। এবং আরেকটা প্রমিস হলো রেন্ট ফ্রি, যেটা আপনার রেন্ট ফ্রিজ করা যে স্টেবিলাইজ বিল্ডিংগুলোতে, এবং 200,000 নতুন বাড়িঘর বানানো, যেটার একটা অংশ হলো যে হোমলেসনেস দূর করা, এই শহর থেকে হোমলেস মানুষদেরকে আবাসন দেওয়া এবং তাদের হোমলেসনেস দূর করা। তারপর আপনার যেটা সিটি গ্রোসারির কথা, অডিয়েন্স থেকে আবার কথা উঠেছে যে সিটি গ্রোসারির কথাটা কেন ক্যাম্পেইনের কি প্রমিজে নাই, ওইটাও আছে। সিটি গ্রোসারির সাথে 4টা সিটি গ্রোসারি বা 5টা সিটি গ্রোসারি, 5টা বড়তে হবে, তার সাথে স্ন্যাপের কথা উঠে আসছে, যে স্ন্যাপ যদি বাদ দেয়, মূলত আসলে শুধুমাত্র যে শ্রমজীবী মানুষ স্ন্যাপ থেকে বঞ্চিত হয় তা না, স্মল বিজনেসও কিন্তু বঞ্চিত হয়, ন্যাশনাল গ্রোসারিগুলো বঞ্চিত হয়, কারণ তাদের মেন আয়টা আসে স্ন্যাপ থেকে। সো স্ন্যাপটাকে কি করে মেক শিওর করা যায় এই সিটিকে অ্যাফোর্ডেবল বানানোর জন্য, এটা শুধু মেয়র ইলেক্ট জোহরান মামদানির ডিউটি না, এটা ট্রানজিশন টিম প্লাস যে স্টাফ টিম আছে এবং যেই সাপোর্ট টিম নেওয়া হচ্ছে, আরও অনেক টিম হবে, একটা ফেথ টিম হবে, একটা ইনোগ্রেশন টিম হবে, সকলের মিলে দায়িত্ব হলো এই সিটিকে অ্যাফোর্ডেবল বানানো, যেটা আমরা শুধু মেয়র ইলেক্টের উপর চাপাই দিতে পারি না যে তুমি প্রমিস করছো, তুমি বলে এখানে কিছু নাই। এখানে আমরা স্টেক হোল্ডাররা যারা আমরাও একটা অংশ। আমরা আজকে ট্রানজিশন টিমে আছি, কালকে নাই, কিন্তু কালকে কিন্তু আমরা আবার স্টেক হোল্ডার হিসাবে থাকতেছি তার সাথে, তাকে পার্টনারশিপ করতেছি এই পুরো সময়টাতে, সে যেন সত্যি সত্যি এই সিটিটাকে অ্যাফোর্ডেবল বানাইতে পারে। সুতরাং আমরা শুধু মেয়রের উপর গিয়ে বলতে পারি যে তুমি প্রমিস করছো এখন রাখো, এজ এ পার্টনার আমাদেরও ডিউটি পার্টনারশিপটা চালায় যাওয়া, যাতে সে এই সিটিকে অ্যাফোর্ডেবল বানাইতে পারে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনার কাছে আবার আসবো। আজিজ ভাই আমাদের